উচ্চ মাধ্যমিকে কোনো পরীক্ষার্থী বাংলা এবং ইংরেজি বাদে মূল যে তিনটি বিষয় রয়েছে তার একটিতে ফেল করে ঐচ্ছিক বিষয়ে পাশ করলে তার ঐচ্ছিক বিষয়টি মূল বিষয় হয়ে যায় এবং মূল বিষয়টি ঐচ্ছিক বিষয় হয়ে যায়। এইভাবে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে পাশ করার সুযোগ থাকে। এই ব্যবস্থা চালু রয়েছে বেশ কয়েক বছর আগে থেকে। কিন্তু এইভাবে পরীক্ষার্থী পাশ করে যাওয়ার পরে ফেল করা বিষয়টি নিয়ে পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করার আর সুযোগ তার ছিল না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় শুক্রবার জানান, এই বছর থেকে ঐচ্ছিক বিষয়ের সুবিধা নিয়ে পাশ করার পরেও কোনো পরীক্ষার্থী চাইলে এই সুযোগ নাও নিতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনের মধ্যে মার্কশিট জমা দিয়ে পরের বছরের ফর্ম ফিল আপ করে ফেল করা মূল বিষয়ে পরীক্ষা দিতে পারবে, অথবা চাইলে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে। এই বছর এই সুবিধা যদি কোনো ছাত্রছাত্রী নিতে চায় তাহলে 31শে জুলাইয়ের মধ্যে মার্কশিট জমা দিয়ে নতুনভাবে আবেদন করতে হবে। চিরঞ্জীব বাবু জানান, ধরা যাক কোনো পরীক্ষার্থী স্নাতক স্তরে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায়, কিন্তু কোনো হয়তো বিশেষ কারণের জন্য উচ্চ মাধ্যমিকে অন্যতম মূল বিষয় পদার্থবিদ্যাতেই ফেল করে গিয়েছে, অথচ ঐচ্ছিক বিষয়ে পাশ করায় সেটি তার মূল বিষয় হয়ে যায় এবং সে উচ্চ মাধ্যমিকে পাশ করে যায়। কিন্তু পদার্থবিদ্যা নিয়ে ভবিষ্যতে পড়ার কিন্তু আর সুযোগ তার থাকবে না। চিরঞ্জীব বাবুর কথায় এই অসুবিধা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রেও হতে পারে। মূল বিষয় হিসাবে বায়োলজি থাকলেও তাতে ফেল করে ঐচ্ছিক বিষয়ের সাহায্যে পাশ করলে ডাক্তারি পড়তে পারবে না। এই অসুবিধা দূর করতেই এই সুযোগ দেওয়া হয়েছে। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এটি ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।